গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন যে টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। সম্প্রতি সানডে টাইমস সহ ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে যে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম থাকা একটি অফশোর কোম্পানি কিনেছিল এমন একটি বাড়িতে দীর্ঘদিন বাস করেছেন টিউলিপ সিদ্দিক। বাড়িটি লন্ডনের হ্যামস্টেড এলাকায়। ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। টিউলিপ সিদ্দিক শেখ মুজিবুর রহমানের নাতনি এবং রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনা গত বছর এক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, বলপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। হাসিনা রাশিয়ার সঙ্গে যে পরমাণু শক্তি চুক্তি করেছিলেন সেটি নিয়ে বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে। অভিযোগ উঠেছে টিউলিপ ওই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন এবং এই চুক্তি থেকে লাভবান হয়েছেন। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ অবশ্য এই চুক্তি থেকে লাভবান হওয়া বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন যে টিউলিপ সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। প্রধান উপদেষ্টা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন, তারপর লন্ডনের সম্পত্তি নিয়ে নিজের পক্ষে সাফাই গাইলেন। হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তো বলা উচিত দুঃখিত, তখন আমি বিষয়টি বুঝিনি, আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। কিন্তু তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন, বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক এক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন। ওই প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশের এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থের একটি অংশ বাড়ি সহ বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহার করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন যে প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে, কিন্তু এটা চুরি নয়, কেউ চুরি করলে তা গোপন রাখে, এটা প্লেন ডাকাতি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার, আর কিছু নয়। যুক্তরাজ্যের কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটা অবশ্যই বড় ইস্যু। টিউলিপকে ঘিরে তৈরি হওয়া এই কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মন্তব্য করলেন ডক্টর ইউনূস। এতে টিউলিপের উপর পদত্যাগের চাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডাউনিং স্ট্রিট ইতিমধ্যেই টিউলিপের বিকল্প খুঁজছে।